তপনের সমস্ত চেতনা যেন অবশ করে দিচ্ছিল। সে কিছু বলার আগেই গোলাপি মিহি কণ্ঠে বলল, কাউকে খুঁজছো তপন? না 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 না, আসলে কাকা বাবুকে খুঁজছিলাম আর কি। বাবা তো নেই তপন, তাই তো সারাদিন এইভাবে ঘরে থাকতে আমার বড্ড একা লাগে জানো। এমন কেউ নেই যার সাথে একটু গল্প করব, ঘুরে বেড়াবো। তুমি মানে আপনি আমায় বলতে পারেন, কিন্তু যদি কিছু দরকার হয় আমি যতটা সম্ভব সাহায্য করব। আপনি নয়, তুমি। আমাকে তুমি গোলাপি বলেই ডেকো। কিন্তু কোনো কিন্তু নয়। তপন, আমায় একটু ঘুরতে নিয়ে চলো। আমার মন আজকে ভীষণ খারাপ জানো। এইভাবে থাকলে আমি মরেই যাব। না না না, এমন কথা বলো না গোলাপি। আমি তোমায় ঘুরতে নিয়ে যাচ্ছি, কিন্তু এখন তো বাইরে অন্ধকার। যদি কেউ কিছু ভাবে আর কাকাবাবু যদি রাগ করেন? কেউ কিচ্ছু ভাববে না তপন। একজন বন্ধু বুঝি অন্য বন্ধুর সাথে ঘুরতে যায় না? এসব ছাড়ো তো, আর চলো দুজনে ঘুরে আসি। এমন আহ্বানকে প্রত্যাখ্যান করে এমন সাধ্য বুঝি কোনো পুরুষের নেই। আর সেখানে তপন তো চুনোপুঁটি মাত্র। সে গোলাপিকে নিয়ে গ্রামের শেষ প্রান্তে ঝুমকি নদীর ধারে গেল। নদীর ছলছল শব্দ আর ঝিঝি পোকার ডাকে চারিদিক মুখরিত হয়ে রয়েছে। গোলাপি আর তপন তখন নদীর পাড়ে বসে রয়েছে। তপনের জীবনে এমন অভিজ্ঞতা এই প্রথম। সে যেন বিশ্বাস করতে পারছে না। হঠাৎই গোলাপি বলে উঠল, সত্যি কি সুন্দর পরিবেশ, কত মিষ্টি হাওয়া দিচ্ছে, সারা শরীর যেন জুড়িয়ে গেল। ভাগ্যিস তুমি নিয়ে এলে তপন, নইলে আমি ঘরে থেকে পাগল হয়ে যেতাম। এইভাবে বলছো কেন? এটুকু না করতে পারার তো কিছু নেই। না গো, সত্যি। আমি যে কি বলে তোমায় ধন্যবাদ দেব জানি না। ছি ছি ছি, আমাকে ধন্যবাদ দিতে হবে না গোলাপি, আমি তো আছি। আমি থাকতে তোমার কখনো মন খারাপ হবে না। একটিবার আমায় ডাকবে, আমি ঠিক হাজির হয়ে যাব। বাবা ঠিকই বলতো, এই পৃথিবীতে ভালো মানুষ এখনো আছে, যেমন তুমি। এবার চলো ফেরা যাক, অনেক রাত হলো। তপন গদগদ হয়ে গোলাপিকে নিয়ে ওর বাড়িতে পৌঁছে দিল। তপনের মনে তখন যেন এক ঝাঁক প্রজাপতি উড়ছে। জীবনে কেউ কোনোদিন ওর সাথে ভালোভাবে কথা বলেনি, বরং ওকে অবজ্ঞা করেছে, ছোট করেছে। আর গোলাপি 2 দিনের আলাপে সে যেন তপনের মন দখল করে নিয়েছে। কিন্তু সে খেয়াল করল না, আড়াল থেকে ছোট্ট ওদেরকে দেখে ফেলল। না না দাদা, ওটা নয়, মাছের মাথাটা দাও, বড় দেখে দাও বুঝলে, ছোট চলবে না কিন্তু। কি ব্যাপার রে তপন, বলি বাড়িতে মুড়ো ঘন্ট হবে নাকি? এত বড় মাছের মাথা তুই খেয়েছিস বলে জানা নেই? আরে তুইও না রাজু, কি যে বলিস, কোনোদিন খাইনি বলে কি এখনো খাবে না নাকি? বলি এখন কি আর তপন সেই পুরনো তপন আছে রে? তার মানে তোমরা কি বলছো আমি তো বুঝতে পারছি না। ওলে আমার দুধের শিশু রে, বেশি ন্যাকা সাজিস না। কাল রাতে ওই মেয়ে ছেলেটার সাথে। রাজুদা, কি বলছো কি? ছি 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 ছি, তোমরা ভুল ভাবছো। ওই নাকামি করবি না, আমি নিজের চোখে দেখেছি তোকে আর ওই মেয়েটাকে রাতের বেলা ফিরতে। তুই ওর বাড়ি গেছিলি? হ্যাঁ, এটাও আমি দেখেছি। না, তোমরা ভুল বুঝছো। আসলে আসলে তুই আর ওই মেয়ে ছেলেটা মিলে নদীর ধারে হাওয়া খেতে গেছিলি, তাই তো? ওই মেয়েটার ব্যাপারটা কি বলতো? দিনের বেলায় ওকে দেখা যায় না কেন? রাতের বেলা পেতনির মতো ঘুরে বেড়ায়। কি ব্যাপারটা কি? আর রইল বাকি ওর বাপটা, বেটা ওই রকম একটা ডাগর মেয়েকে রেখে গেল কোথায়? না না না, আমার কিন্তু সুবিধার মনে হচ্ছে না ওদের দুজনকে। একবার দেখতে হবে বুঝলি, একবার দেখতে হবে। চুপ, একদম চুপ।
অনেকক্ষণ ধরে তোমাদের ফালতু কথাগুলো সহ্য করছি, কিন্তু আর নয়। গোলাপির ব্যাপারে আমি আর একটাও খারাপ কথা সহ্য করব না। তপন রেগে মেগে চলে গেল। রাজু আর ছোট্টুর মুখ তখন হাঁ হয়ে গেছে। ওরা এর আগে কখনো তপনকে এমন ভাবে কথা বলতে দেখেনি, কিন্তু এরপরই যেন এই গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। পরদিন ভোরবেলা থেকে রাজুকে আর খুঁজে পাওয়া গেল না। গ্রামের সকলে তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজলেও রাজুর টিকিটিও পাওয়া গেল না। গ্রামের মধ্যে শোরগোল পড়ে গেল। এই কি হলো বলো তো? রাজুর মা বাবাকে তো রাখা যাচ্ছে না। অমন যুবক ছেলেটা কোথায় গেল বলো তো? আরে এই যে কপ্পরের মতো উবে গেছে গো। আবার ছেলেদের সাথেই তো আড্ডা দিয়ে বাড়ি ফিরছিল, কিন্তু তারপরে যে কোথায় গেল কেউ জানে না। এইসব দেখে ভয় লাগছে যেন। কি জানি হঠাৎ কি হলো। সকলকে একটু সাবধানে থাকতে হবে, বুঝলে? আরে সাবধানে থেকে কি হবে? আমি তোমাদের বলছি, এই গ্রামে সাক্ষাৎ ডাইনি ঢুকেছে, ডাইনি। ওই যে বুড়ো মেয়েটাকে নিয়ে এলো, ওরা আসার পর থেকে সবকিছু কেমন যেন হয়ে গেছে। হ্যাঁ, কে বলছিস কি ছোট্ট? রাজুর নিখোঁজ হয়ে যাওয়ার সাথে ওদের কি সম্পর্ক? দেখ সম্পর্ক কি আমি তা জানি না, কিন্তু এটুকু জানি যেটা হচ্ছে সেটা মোটেও ভালো হচ্ছে না। হ্যাঁ, কেউ খেয়াল করল না, কিন্তু তপন গাছের আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনছিল। একদিন পর থেকেই গ্রামে আবার শোরগোল পড়ে গেল।